সো গাইস বাইকের আমার অবস্থা ভাই দেখতে পাচ্ছি পুরো ভাই ট্যাঙ্ক ট্যাঙ্ক খোলা। ভাই র্যাপিং করাতে আর কালার করতে হবে কিছু কিছু পার্ট, যেমন রিংসগুলো কালার করতে হবে। তো তাও হালকা করে একটু ভাই লিমিটটা দিয়ে দিচ্ছি। র্যাপিং এখন র্যাপ হবে এরপরে, তারপরে লুকস দেখা যাবে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ অজয়, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল V3 রাইডার। সো গাইস ফাইনালি এখন আজকে ভাই রাইডে বেরাচ্ছি। আজকে ভাই ছুটির দিন, তো আজকে ভাই টাইম পেয়েছি রাইডে বেরানোর। আর আমার V3 ভাই র্যাপিংয়ে দিয়ে দিয়েছি। আর আজকে দেখো ভাই এমটিটা নিয়ে বেরিয়েছি। এমটি এমনি চালানো খুব একটা হয় না, তাও আজকে এখন V3 যেহেতু দিয়ে এসেছি তো তার জন্য এখন এমটি চালাচ্ছি। আর এখন ভাই বিকাল 4টে বাজে, সকালবেলা আজকে বেরাইনি, বিকাল 4টা বাজে এখন। আর এখন ভাই যাবো গাইস এডিএন গ্রাফিক্সে। আর বাইক আমার ওখানে দেওয়া রয়েছে, তো বাইকের এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, হয়তো 1 সপ্তাহ টাইম লাগবে। আর এখন যাবো গিয়ে গাইস দেখবো যে বাইক আমার কতটুকু কি কমপ্লিট হয়েছে। আর আশা করি সামনের সপ্তাহের ভেতরে বাইক ফুল রেডি হয়ে যাবে। আর গাড়ি কতটা কি কাজ হয়েছে চলো এখন যাবো গিয়ে ভাই সেটা দেখবো। তো চলো ভাই দাদার দোকানে পৌঁছাই, তারপরে গিয়ে আবার দেখা হচ্ছে। সো লেটস গো। তো গাইস বিকালবেলা ভাই বেরিয়ে পড়লাম। এখন ভাই 4:30 ভাই বাজে। আর এখন গাইস দেখতে যাচ্ছি বাইকের হালাত আমার কীরকম আছে, আর বাইকটা কবে দেবে, তো দাদার কাছ থেকে আপডেটটা নিতে হবে। আর চলো ভাই গিয়ে দেখি বাইকে ভাই কতদূর কি র্যাপ হয়েছে, কালার টালার করতে হবে। তো অনেকটাই টাইম লাগবে, দাদা বলছিল তো 10 দিন তো লাগবেই। তো বাইক দিয়ে এসেছি, এখনও 10 দিন হয়নি, 3 থেকে 4 দিন হয়েছে। তো এখন চলো ভাই দাদার সঙ্গে মিট আপ করে দেখি ভাই কী অবস্থা বাইকটা। আর আজকে ভাই এমটি চালাচ্ছি অনেক দিন পরে। এমটিটা খুব একটা আমার চালানো পড়ে না, কারণ এটা আমার ভাই বেশি চালায়। আর যেহেতু V3 নেই ভাই, আমি ভাই মজা পাচ্ছি না। এক্সজস্ট সাউন্ড ভাই অনেকদিন ছুটি না। বাইক দিয়ে এসেছি আমি শুক্রবারের দিনকে বাইক দিয়ে এসেছি, 3 দিন 4 দিন হয়ে গেছে বাইকটা দিয়ে এসেছি, ঠিক আছে। অনেক দিন ভাই এক্সজস্ট সাউন্ডটাই ছুটি না। আজকে ভাই গিয়ে বাইকটাকে ভাই কোল্ড স্টার্ট করে ভাই আওয়াজটা একটু শুনবো, নাহলে ভাই মন শান্ত হচ্ছে না। আর বাইকটা ভাই যত তাড়াতাড়ি পাবো ভাই আমার ততই ভালো। আমার দেরি ভাই সহ্য হচ্ছে না, একদমই ভাই একদম সহ্য হচ্ছে না। ব্লগস একটু আমার গাইস লেটে আসছে, তো তার জন্য সরি। তো V3 আমার একবার ভাই র্যাপিং হয়ে ভাই চলে আসুক, তারপর থেকে ভাই সপ্তাহে ভাই 3টে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। এখন ভাই একটু সমস্যার ভিতরে রয়েছি, তার জন্য গাইস ব্লগ করতে পারছি না। আর গ্রুপের সঙ্গে রাইডে যাই না গাইস, অনেক দিন হয়ে গেছে, লিটারলি অনেক দিন হয়ে গেছে। আমাকে তো ওরা বলছিল ভাই রাইডে একদিন আসতে, এবার আমার ভাই সময় ঠিকঠাক হচ্ছে না, তার জন্য ভাই গ্রুপেও যেতে পারছি না। V3টা ভাই র্যাপিং হয়ে গেলে যখন ভাই বাইক ডেলিভারি করবো তখন তো ভাই গ্রুপে সবাই থাকবে, ওই দিনকে ভাই মিট আপ হয়ে যাবে সবার সাথে। আর তারপরে ভাই গ্রুপ রাইড করার চেষ্টা করবো, কারণ অনেকদিন হয়ে গেছে ভাই গ্রুপ রাইডে আমার বন্ধই হয়ে গেছে। আমি প্রায় সোলো বেড়াচ্ছি, তারপর আমার এদিক থেকে ভাই V2 V4 এদেরকে নিয়েই বেড়াচ্ছি। আগে যেমন ভাই গ্রুপে রাইড করতাম, গ্রুপের সাথে বেরোতাম, জয় টয় ওদের সঙ্গে বেরোতাম। আর এখন ভাই ওদের সঙ্গে কম বেরোচ্ছি, আমি আমার মতো ভাই এদিকে বেরোচ্ছি। সো V3 একবার ভাই আমার র্যাপিং হয়ে চলে আসুক, তারপর ভাই ফুল থটল হবে, ফ্লাই ভাই বুম বুম। যাই হোক গাইস, এই আরজি করে যে ঘটনাটা হয়েছে এটা পুরো ভাইটাল বিষয়। চারিদিকে ভাই এই নিয়ে ভীষণ মিছিল চলছে। বিশাল বড় মিছিল ভাই, বিশাল। ভাই আমরাও চাই ভাই যারা বিশাল জাস্টিস চলছে। তো যাই হোক আমরাও চাই ভাই যারা অপরাধী এরা সাজা পাক, আর এগুলো ভাই বন্ধ হোক। কারণ আজকাল ভাই মেয়েরা একদমই সেফ নেই। রাত্রেবেলা তো ভাই মোটেই বেরাতে পারে না, দিনের বেলা বেরালেও ভাই রিস্ক হয়ে যায়। তো এই জিনিসটা তো বন্ধ করা দরকার সরকারের, বা কঠোর শাস্তি বা কিছু একটা ভাই করা দরকার, ওদের কড়া নিয়ম, যাতে ভাই কেউ এগুলো করতে সাহস না পায়। সো গাইস বাইকের আমার অবস্থা ভাই দেখতে পাচ্ছি পুরো ভাই ট্যাঙ্ক খোলা। আর সামনের থেকে ভাই বডি টডি দেখো ভাই পুরো সব কিছু আলাদা। আর এখন ভাই যাই, চলো আগে বাইকটাকে ভাই পাম্পে গিয়ে একটু তেল ভরে নিয়ে আসি। এতে ভাই একদমই তেল নেই, ঠিক আছে, তেলটাকে ভরে নিয়ে আসি, তারপর ভাই চলো ভাই বাইকের ওভারঅল লুকটা তোমাদের দেখাচ্ছি। বাইকের কন্ডিশন দেখো গাইস, পুরো ভাই ওপেন, ঠিক আছে। বাইকে ভাই তেল ভাই রিজার্ভে চলে এসছে। এখন যাবো একটু গাইস 100 টাকার মতন বাইক
100 টাকার মতন ভাই তেল ভরে নিয়ে আসি, না হলে বাইক ভাই বন্ধ হয়ে যাবে। এরা ভাই 50 টাকার না কত ভাই 250 গ্রাম তেল ভরেছিল। আর বাইকের কন্ডিশন দেখো ভাই, রোড রিয়াকশনও পাওয়া, বাইক পুরো ভাই খোলা ভাই। এখন যাচ্ছি ভাই গোয়া পাম্পে, গিয়ে ভাই তেলটা জাস্ট ভরবো, ভরে নিয়ে চলে আসবো। অনেকদিন বাদে ভাই এক্সস্ট নোটটা কানে আসছে ভাই। পাম্পে ভাই চলে এসছি ভাই, রিয়াকশন দেখি ভাই পাম্পার আর কি হয়। একশো 100 টাকা মারি, বেশি তেল দরকার নেই ভাই, তো ওই জন্য একটু রাখতে হয়। मेरी जान को प्यास लगी है, पीता जा। यहाँ पे साला गरीब को पीने का साफ पानी नहीं, और देख मेरी जान প্রিমিয়াম পি রহি। সো গাইস ফাইনালি ভাই বাইকের লুক চেক করো ভাই, বাইকের হালাত ভাই কিছুটা এইরকম, পুরো ভাই বডি কিট টিট খোলা রয়েছে। পেছন থেকে ভাই দেখো ভাই, পেছনে ভাই সব কিছু ভাই খুলে ফেলেছে, র্যাপিংয়ের জন্য বডি কিটগুলো খুলে রেখে দিয়েছে। আর বাইকে দেখো ট্যাঙ্ক ট্যাঙ্ক পুরো ওপেন। সামনে ভাই ফ্রন্ট লুক থেকে দেখো ভাই, সামনে মাথায় নেই ভাই। এইরকম লুক দেখে ভাই আমারই খারাপ লাগছে। মানে ফার্স্ট টাইম মনে হয় বাইকে এইরকম লুকসে আমি দেখছি। তো এখন বাইকটা জানি না ভাই কবে দেবে, ঠিক আছে। মিনিমাম তো 10 দিন লাগবে বাইকটা ভাই র্যাপিং করাতে। আর কালার করতে হবে কিছু কিছু পার্ট, যেমন রিংসগুলো কালার করতে হবে, তো তার জন্য টাইম লাগছে। আন্ডারবেলি কালার করতে হবে, তার জন্য টাইম লাগছে। তো আজকে ভাই আমি এদিকে এসেছিলাম, তো দাদাকে বললাম যে দাদা বাইকের একটু হালকা করে ক্লিপ ভাই নিয়ে নিই ভাই, কেমন বাইকটা র্যাপিংয়ে দিয়েছি। তো দাদাকে বললাম দাদা একটু হালকা ভাই ভিডিও ক্লিপ শ্যুট করবো, বাইকটা র্যাপিংয়ে দিয়েছি আর তোমাদেরকে আপডেটটা জানিয়ে দেবো। তো বাইকের অবস্থা এখন দেখতে পাচ্ছ গাইস কিছুটা এরকম। আর র্যাপিং হওয়ার পরে ভাই লুকসটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আর বডি কিটগুলো খোলা রয়েছে এখন। তো চলো ভাই দাদার দোকানে গিয়ে দেখি আর কথা বলে দেখি ভাই কবে কি আপডেট দেয়। পাম্পে এসে ভাই বাইকটাতে কিছুটা তেল ভরে দিলাম। বাইকে একদমই তেল ছিল না, যেহেতু এফআই গাড়ি, তেল না থাকলে প্রবলেম হবে ফুয়েল ইঞ্জেকশানে। তো তার জন্য ভাই এখানে আমি এসে ব্লগ শ্যুট করলাম আর ভাই কিছুটা তেল এখানে ভরে দিয়ে গেলাম, কারণ দাদা আবার এই বাইক নিয়ে অনেক সময় দোকানে আসে, আবার বাড়ির দিকেও যায়। তাও হালকা করে একটু ভাই লিমিটটা দিয়ে দিচ্ছি। ভাই অনেকদিন পরে এক্সস্ট সাউন্ডটা কানে আসছে, অনেকদিন পরে। সো গাইস খুব তাড়াতাড়ি ভাই তোমরা বাইকের ভাই ডেলিভারি ভিডিওটা দেখতে পেয়ে যাবে। এখনও ভাই জানি না কবে বাইকটা আমাকে দেবে। তো মিনিমাম তো 10 দিন বাইকটা র্যাপিং করাতে সময় লাগবে, কারণ কিছু কিছু পার্টে কালার হবে। তো কালারটা করানোর জন্য লেট হচ্ছে, বাট শুধু র্যাপিং হলে তো বাইক আমার আজকে দিয়ে দিত। তো কিছু কিছু পার্টে কালার হবে, তো তার জন্য ভাই লেট হচ্ছে। আর যত তাড়াতাড়ি পারি ভাই বাইকটা রেডি হয়ে গেলে ভাই বাইকের ডেলিভারি ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এইটুকু জাস্ট আপডেট দেওয়ার জন্য ব্লগটা আমি করলাম, যে তোমরা ভাই বুঝতে পারো যে না বাইকটা র্যাপিংয়ে ভাই দিয়েছি। চলো ভাই বাইকটা রেখে দেবো, তার আগে হালকা একটু লিমিটার। ও ভাই চলে এসছি। ও ভাই সাপ, ভাই কি অবস্থায় বাইকের লুকটা এবার চেক করো ভাই। পুরো সামনে ফ্রন্ট থেকে পুরো হেড, ভাইজার টাইজার, মাথা সব কিছু খোলা রয়েছে, এখন এরকম লাগছে। তো বডি পার্টগুলো যখন লেগে যাবে তখন বাইকটার লুকসটা আলাদাই চেঞ্জ হয়ে যাবে। তো কী কী চেঞ্জ করছি না করছি বাইক যখন রেডি হয়ে যাবে সেগুলো তোমরা ব্লগে আপডেট দেখতে পাবে। আর এখন কন্ডিশন কিছুটা এরকম। এখানে যাই হোক আমার লোগোটা ভাই দেখা যাচ্ছে ভিত্রি রাইডার, আর সাইডে ভাই রয়েছে। আর তাছাড়া সব কিছু লুজ দেখতে পাচ্ছ, এখানে তেল টাইডি মাইডি সব কিছু লুজ। এখন এইভাবে বাইকটা চালানো যাবে না, তো তারপরেও চালালাম হালকা ব্লগসের জন্য, তোমাদের আপডেট দেওয়ার জন্য। এখন দেখা যাক এটা কমপ্লিট হয়ে যাক, কমপ্লিট হয়ে গেলে তারপরে আপডেট পেয়ে যাবে। তো গাইস আমার বাইক দেখতে এসেছিলাম এখানে, বাইকের র্যাপিংয়ের কন্ডিশন দেখতে এডিএন গ্রাফিক্সে। আর এইটা গাইস এখানে ছিল, এইটা দেখে ভাই পছন্দ হয়ে গেল। আর আমার এমটিতে এখন পর্যন্ত কোনো মডিফিকেশান করায়নি, তো এটা এখান থেকে দেখে পছন্দ হয়ে গেল, যেহেতু এটাও গোল্ডেন কালার আর আমার বাইকের সকারটাও পুরো গোল্ডেন, পুরো ম্যাচিং করে যাচ্ছে। তো এটা এখন ভাই বাইকে ইনস্টল করবো, আর লাগানোর পরে ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছে এটা কেমন লাগছে। তো এটা পছন্দ হলো। আরেক থেকে একটা কোয়ালিটি আছে খারাপ, এই যে এটা দুটো পাশাপাশি তফাৎ তোমরা বুঝতে পারবে। এটা হয় নর্মাল কোয়ালিটির কেমন একটা লাগছে, এটার থেকে এটা পুরো হাই কোয়ালিটি মাল। এটা বাইকে লাগানোর পর একটা আলাদাই লুক দেবে।
তো ভাবছি ভিতরে তো মডিফিকেশান হচ্ছে, তার সাথে সাথে এমটিতে হালকা মডিফিকেশান এটা করিয়ে দিই, দেখা যাক এটা লাগানোর পরে কেমন লাগে। তো গাইস এই ভাইজারটা ভাই লাগানোর পরে বাইকের এখন ভাই ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে। চাবিটা অন করি। ওহো ভাই, আগে ছিল অন্যরকম লুক, আর এখন ভাই ওইটাও লাগানোর পরে এখন অন্যরকম লাগছে, কারণ এটার সঙ্গে পুরো গোল্ডেন সকারটা পুরো ম্যাচিং করে গেছে, তো তার জন্য আমার পছন্দ হয়ে গেল, আর তার জন্য এটাকে এখন লাগিয়ে নিলাম। তো ওটা লাগানোর পরে এখন লুক দেখো, আগে ছিল অন্যরকম, আর এটা লাগানোর পরে একটা পুরো শেড লাগছে, ঠিক আছে, আলাদাই লুক লাগছে, পুরো আলাদাই ভিউ। আর এখানে আমার বাইকের ভাইজারের পার্টগুলো এই যে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছে পুরো ফুল র্যাপিং হবে, পুরো কাদা মাদা লেগে রয়েছে। এই যে দেখো সাইড ভাইজার এগুলো পুরো সম্পূর্ণ খোলা রয়েছে, র্যাপিং এখন র্যাপ হবে এরপরে, তারপরে লুকস দেখা যাবে। লাগবে না গাড়ি। সো গাইজ ভিতরিতে আসছে ভাই খতরনাক মডিফিকেশান, ভাই মডিফিকেশান বাইক অলরেডি দিয়ে দিয়েছি, আর দু একদিনের মধ্যে বাইক আমার কাছে ফুল র্যাপ অবস্থায় চলে আসবে। সো যারা যারা ভাই এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি ভাই জলদি সে যাও চ্যানেল সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো ভাই, সাপোর্ট করো। অ্যান্ড ভাই ফুললি লোডেড ভিতরি হচ্ছে, যেটা ভাই একটাই থাকবে ভাই আমাদের এই এরিয়ায়, আর কারোর ভাই নেই। ভাই তাড়াতাড়ি ভাই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি গাইজ, 3K আর অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে, তো 3K কমপ্লিট হলে তারপরেই আমি বাইক ডেলিভারি করবো। সো ভাই জলদি যাও চ্যানেল সাবস্ক্রাইব করো, আর ভাইকে ভাই সাপোর্ট করো। তারপর আসছে ভাই নেক্সট ব্লগে গ্র্যান্ড ডেলিভারি অফ মাই V3।